প্রশাসন আলহামদুলিল্লাহ বেশ ভালো কথা বলেন, সর্বপ্রকারে সহায়তার কথা বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করা দরকার তাই করবেন, কিন্তু বাস্তবে আমরা তার নমুনা দেখছি না। একজন বয়োজ্যেষ্ঠ ৮০ বছরের উপরে যার বয়স, আমরা তাকে সম্মান করি, একজন নামাজি মানুষ, মুরব্বী মানুষ, পাথরঘাটার একটা ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, ভাইরা আমার, তার গায়ে হাত দিতে পারে, তারা কেমন মানুষ বুঝতে পারেন। এই সমাজের কুলাঙ্গার তারা, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এই আক্রমণকে আমরা ঘৃণা করি। সাথে সাথে পাথরঘাটার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ফেরিঘাটে, বড়ইতলা ফেরিঘাটেও আক্রমণ হয়েছে, আর এপারে যে কি বলে বাইনচট্টি ফেরিঘাটে ব্যাপক আকারে আক্রমণ হয়েছে। আমি আসার আগেই কিছুটা হট্টগোল হয়েছে, আমি চলে এসেছি, সব দেখলাম ভালো, সেখানে বিজেপি, ওসি সাহেব নিজে, অন্যান্য বাহিনী সবাই উপস্থিত। আমি নির্বিঘ্নে, আমার সাথে ৩-৪টে গাড়ি ছিল, আমরা চলে আসলাম, আমি ভালোই দেখলাম। কিন্তু আসার পথে শুনি যে জঙ্গল থেকে, পাশের বাগান থেকে বের হয়ে তারা আবার আমাদের লোকদেরকে আহত করেছে, এবং পহেলা আক্রমণে আমার প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী সাহেব তার সম্মুখীন হয়েছে। এটা জঘন্যতম। একজন জনপ্রতিনিধি যিনি দাবি করেন কয়েকবার ছিলেন, এটা সত্য, আবার হতে চান, তার সম্মুখে তার দলের লোকেরা নিরীহ এই জনসমাবেশে আগমনের জন্য যারা পথে চলছে তাদের উপরে আক্রমণ করা এবং তার উস্কানিমূলক কথা, এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন আলহামদুলিল্লাহ বেশ ভালো কথা বলেন, সর্বপ্রকারে সহায়তার কথা বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করা দরকার তাই করবেন, কিন্তু বাস্তবে আমরা তার নমুনা দেখছি না। এভাবে যদি চলতে থাকে তাহলে 12ই ফেব্রুয়ারি শুধু বরগুনা 2 নয়, সারা বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন করা কঠিন হয়ে যাবে। আমরা সেটা আশা করি না। বিগত দিনের বিভিন্ন নির্বাচন, এরশাদ সাহেবের আমলের নির্বাচন, স্বাধীনতার পরের অনেকগুলো নির্বাচন, পরবর্তীতে গত সরকারের আমলের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশের সারা দুনিয়ায় দুর্নাম রটে গেছে। গণতন্ত্রের নামে ভণ্ডামি, সন্ডামি, ব্যালট বাক্স ছিনতাই সব হয় বাংলাদেশে। এবার সারা জাতি, সারা দেশ, সারা দুনিয়া আশা করে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে এবং জনগণ নিজ নিজ ইচ্ছায় যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে আগামী সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ বাংলাদেশ কোন পথে চলবে, কোনটা তার সঠিক পথ, কোন পথে বাংলাদেশের মানুষের মঙ্গল, সেটা নির্ধারিত হবে আগামী সংসদ ইনশাআল্লাহ। তাই আপনারা ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করে তুলবেন। প্রত্যেকে ভোট দিবেন। প্রত্যেকের ঘরের নারী পুরুষ যারা রয়েছেন, পাড়া প্রতিবেশী, আর মাত্র 2 দিন রয়েছে। এই 2 দিন আপনারা বলতে গেলে আহার নিদ্রা ত্যাগ করেও মানুষের কাছে যাবেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাবেন। আমি এই আবেদন আপনাদের প্রতি রাখছি।